যারা প্রেক্ষক এবং অংশগ্রহণকারী এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। চেস এটা খুবই হাইলি ইন্টেলিজেন্ট খেলা, যেটা একমাত্র যাদের মনস্তাত্ত্বিক বুদ্ধি অত্যন্ত হাই কোয়ালিটি তারাই এটা খেলতে পারে। তো আমি ছোটোবেলায় মাঝে মধ্যে চেস খেলতাম। লাস্ট চেস খেলছি আজকের থেকে 37 বছর আগে আমার ভাইয়ের সাথে। আমরা গেছিলাম আমাদের শ্বশুরবাড়ি জুট মিলে 2 দিন 3 দিন সময় কাটাইতে। আর আমি আর আমার ভাইরা সারাক্ষণ 2-3 দিন খালি চেস খেলছি। খালি খানা খাওয়ার সময় খানা খেতে গেছি। এটা আবার একটু অ্যাডিক্টেড হয়ে যায় বলে অনেকে বলে যে এটা একটু মানে নেশায় পরিণত হলে, কোনো কিছু নেশায় পরিণত হয়ে গেলে আবার মুশকিল। আবার আমাদের ইসলামিক স্কলাররা বিভিন্ন ধরনের পণ্ডিত তৈরি বক্তব্য দেয় না, যাই হোক। বাট ওভারঅল চেস is a game of super intelligent brain. এবং এটা সবাই পারে না খেলতে, এত সোজা না। এই চেস খেলার আমরা যে কোনো সময় খেলার চেষ্টা করতে পারি, বাট ভালো একটা প্লেয়ারের কাছে 2 মিনিটের মধ্যে হেরে যাবে, তাই না? আর আমিও 1 রান করা, আরেকজন 1 রান করা, 2 রান করা মিলে খেললে হয়তো 1-2 ঘন্টা খেলা দিতে পারে। হ্যাঁ, কিন্তু একটা ভালো চেস প্লেয়ারের কাছে 2 মিনিটও লাস্টিং করতে পারবো না। আমি এতদিন চেস একটা গেম, ইনডোর গেম, আমার কাছে আমার ওই অ্যাপও আসলে একসময় ছিল, অ্যাপ ছিল চেস গেম খেলার। কেন? যে ওই ব্রেইন ফগ হয়ে গেলে, মনে যেন মেমোরি ল্যাপস হয়ে যায়, এটাকে ক্লিয়ার করার জন্য অনেক সময় বলে যে চেস খেললে ব্রেইন ফগটা ক্লিয়ার হতে পারে। হ্যাঁ, আমরা যদি আসি চেস খেলার ইয়েতে, যে ব্রেইনটাকে শার্প করার জন্য চেস খেলাটা একটা ইন্টেলিজেন্ট চেস, তো যেটা আমি আগে বলেছিলাম যে এটা কিন্তু সবার জন্য খেলা গিয়ে না। যাদের ব্রেইন আছে একমাত্র তারাই এই গেমটা খেলতে পারে। তা আমি ওইটা ডাউনলোড করে, আজকের ওই যে অ্যাপ বাড়িয়েছে, ওই অ্যাপ নিজে মুভ করবে। আমি একক খেলা, আর ওই অ্যাপ সে আরেকটা প্লেয়ার। তো অনেক সময় তো এটাতে ওই আমাদের এই যে করোনার পরে অনেকেরই ব্রেইন ফগ হয়ে গেছিল, মেমোরি ল্যাপস হয়ে গেছে। আমিও ওইটার থেকে সাফার করি। তা আমি চিন্তা করছিলাম যে কী করা যায়। তখন দেখা গেল যে আমাকে দেখি এটা আসলো ইন্টারনেটে বা গুগলে, যে চেস খেলা করতে পারে একটা, আর আরেকটা গেম আছে ওইটাও মানে ব্রেইন ফগ রিমুভ করার জন্য। তো 2টা আসলো, একটা হলো চেস খেলা আর একটা হলো ওই গেমটা। 2টার একটাও আমি ইউজ করি নাই, আমি সময় পাই নাই। বাট চেস একটা আন্তর্জাতিক একলেন খেলা, এবং এটা তো অলিম্পিক্সের মধ্যে আছে বোধ হয়। অলিম্পিক্স আছে না চেস? অলিম্পিক্সের মধ্যে আছে। তো আমাদের এখানে যারা আয়োজন করছে আজকে এই যে চেস খেলার ইয়েটা, আমি জানি না, প্লেয়াররা বললো যে অনেক জায়গা থেকে আসছেন বোধ হয় এতে। তো যারা এটাতে পার্টিসিপেট করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং আশা করি তাদের খেলার মধ্যে দিয়ে আস্তে আস্তে তারা ইন্টারন্যাশনাল মেম্বার, না আইসি, কি বললেন একটু আগে, সিএম, এবং গ্র্যান্ড মাস্টারও হইতে পারে। আমরা তো সেদিনটা দেখলাম
বাঙালি ছেলে একটা নাকি 8 বছরের ছেলে কারে হারাই দিছে, না ইন্ডিয়ান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি বাংলাদেশ ছেলে বাট প্রবাসে থাকে বোধহয়? হ্যাঁ, বাংলাদেশেই থাকে। তো এখন ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মাস্টার যে কার্লসন নাকি? আচ্ছা, তো তারা গ্র্যান্ড মাস্টারকে হারাই দিছে 8 বছরে। এরা হলো প্রডিজি, এই সমস্ত দে আর গড গিফটেড। হ্যাঁ, এরা গড গিফটেড এবং এটা তাদের ন্যাচারাল স্বাভাবিক ইয়েতে আসছে, বিকজ দে আর গড গিফটেড চিলড্রেন। এনিওয়ে, তো আমি আজকে যে এই আর বেশি লম্বা করব না, আজকের এই চেস টুর্নামেন্ট এখানে মৌলিবাজারে, এটা কি আগে হয়েছে নাকি কখনো চেস টুর্নামেন্ট? ও আচ্ছা, তো যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, পার্টিসিপেন্টদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা আজকে জয়লাভ করছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং যারা হেরে গেছেন, এটা হেরে যাওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করে আবার যারা তারা আবার ইনশাল্লাহ ইয়েতে নিশ্চয়ই তারা আবার সামনে সাকসেসফুল হয়ে যাবে। তো আজকে আর আমি আর লম্বা না করে আমরা আমাদের মূল যে বিষয়টা আজকে যারা ইউজ হয়েছি তাদের মধ্যে আমরা প্রাইজ বিতরণ করি এবং তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাহলে আমার আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় নেতা, এ জেলার মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, জেলা ইউনিটি সাবেক সভাপতি, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব এম নাসির রহমান সাহেব উপস্থিত আছেন। এখানে আব্দুল মতিল্লা, লালন সহ বিশেষ অতিথিবৃন্দ, সামনে আজকের আমার প্রিয় খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সকাল থেকে দেখেছি এখানে দাবা প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগী তাদের খেলায় অংশগ্রহণ করেছেন। এখন অনেক রাত হয়েছে, আমার নেতাও আজকে বিভিন্ন প্রোগ্রাম ছিল, আমরা এখন এসেছি। তো আমি আর ধৈর্য কিছু ঘটাবো না, শুধু এটুকু বলবো তাওহিদুল ইসলাম যে দাবার আয়োজন করেছে, যে একাডেমি করেছে, আমরা অতিথিও তার বিভিন্ন অনুষ্ঠানে গেছি। আমার কাছে মনে হয়েছে যে একটা ভালো উদ্যোগ, যেখানে সব বয়সের মানুষের মেধা এখানে চর্চা করার একটি সুযোগ আছে। আমি চাইলেও অনেক বৃদ্ধ মানুষ ফুটবল খেলতে পারবেন না বা ক্রিকেটে দৌড়াতে পারবেন না, কিন্তু এখানে যেহেতু মেধার প্রতিযোগিতা, এখানে সব বয়সের মানুষ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করার সুযোগ আছে। যারা বিজয়ী হয়েছেন এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আবারও আমরা একটি ভালো প্রতিযোগিতা দেখব এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমাদের শুভেচ্ছা করছি। আল্লাহ হাফেজ। And the Honourable President, the organisers, the volunteers, chief guests, and everyone, members of the public. It's been a great day, and I'm very much thankful for everyone's attendance and support. And I would say that going forward, if you your support going forward, it will be expected in the coming years. But yeah, it's been great, and in a short space of time, I don't think that we can pull it off. Like my uncle, he's been telling me all this time, look, nephew, let's do something together. And he said, look, I'm coming from the UK for a short visit. How do you fit everything in? And he said, we'll pull it off. And I'm just amazed how it happened so quickly without any issues. If there's any shortcomings, I request everybody, elders, please overlook the shortcomings. নেতা, গতবাদন নেতা জনাব নাসির রহমান উপস্থিত আছেন। একাডুলা ইউনিয়নের কৃতি সন্তান আমার বড় ভাই জনাব মিসবাহুর রহমান মিসবা ভাই, আরও অন্যান্য নেতৃবৃন্দ, সভাপতি। দাবা খেলা একটা জ্ঞানের চর্চা, জ্ঞানের একটা পরিধি। সে আমাদের দলের লোক বিগত সরকারের আমলে সে এই রকম দাবার একটা আয়োজন করেছিল, কিন্তু আমাদের স্টেডিয়াম
সাইফুর রহমান স্টেডিয়াম তাকে পারমিশন দেওয়া হবে। আমি বলতে চাই যে এখন এই যে একটা পরিবেশ, এই যে দাবা খেলার যে একটা সুশৃঙ্খল জিনিস, এখান থেকে অনেক মানুষ জ্ঞান সরকার এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আজকে অত্যন্ত সুদর্শন চালনার মাধ্যমে যে অনুষ্ঠানটি পরিপূর্ণ করেছে। যাই হোক, সময় স্বল্পতা, আপনাদের দূর দূরান্ত যেতে হবে এবং আমার প্রধান অতিথি মহোদয় যেহেতু আমার এই অনুষ্ঠানের অলঙ্কার, এই অনুষ্ঠানটি পুরস্কার বিতরণীটাকে অত্যন্ত গুণে ভরিয়ে দিয়েছেন, যা আমার প্রাপ্য অধিকার। ওনার মাধ্যমে যে আমি এই একাডেমির আয়োজিত এই টুর্নামেন্টে আব্দুল মতিন লালন উন্মুক্ত র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আমাদেরকে অনেক অলঙ্কৃত করেছেন। তাই আমি ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমার শ্রদ্ধেয় লিডারকে এখানে উপস্থিত আছেন আমার ইউনিয়নের শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার রাজনৈতিক লিডার, যার ধারণা মাধ্যমে আমরা রাজনীতি করে যাচ্ছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই বক্সি মিফতাহুর রহমান, এবং এখানে উপস্থিত আছেন আমার স্নেহভাজন বাতিদা, যিনি এই অর্থায়ন, এই টুর্নামেন্টে যিনি অর্থ ব্যয় করে থাকেন করেছেন আব্দুল মতিন লালন, প্রবাসী একজন জিনিয়ার, উনিও একজন দাবারু, আর একসাথে দাবা খেলেছি আমরা ছোটবেলায়। যাই হোক, এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় দুলাভাই, যিনি আমার বনিত ভাই ইনাম মিয়া, লন্ডন প্রবাসী। উনি অত্যন্ত দানশীল ব্যক্তি। উনি কুলাফায়ে রাশেদিন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, বড় বড় অনুদান দিয়ে থাকেন সমাজসেবায়। এবং এখানে যারা উপস্থিত এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল করিম ইমানি ভাই, এবং সম্মুখে সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সবার সমাপ্তি ঘোষণা করছি।